তিন রকমের ডাল, দুই রকমের সবজি আর সিদ্ধ চাল দিয়ে দারুণ স্বাদের একটা পাতলা খিচুড়ি রান্না করব। তারই রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। প্রথমে 2 কাপ সিদ্ধ চাল দিয়েছি, ধুয়ে ভালো করে। তারপরে খেসার ডাল আর বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ দিয়ে দিলাম। তারপর মুসুরির ডালও ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ দিয়ে দিলাম চালের সাথে। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, একটু গরম মশলা গুঁড়া আর সামান্য তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে মেখে যদি খিচুড়িটা বসানো হয় তাহলে অনেক টেস্ট হয়। আমি এইভাবেই খিচুড়িটা রান্না করি, যখন পাতলা খিচুড়ি রান্না করি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজা হবে। তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলাটা অন করে আমি 15 থেকে 20 মিনিটের জন্য বসিয়ে দিলাম। যখন ভালোভাবে বলক এসেছে 15-20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তার সাথে অ্যাড করে দিলাম টমেটো আর মিষ্টি কুমড়া আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম 2 রকমের সবজি। এখন এগুলি সবগুলো চাল ডাল সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে হালকা আছে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। মোটামুটি পানিটাও কমিয়ে এসেছে এবং সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো কিন্তু মোটামুটি গলে গেছে, দেখতে পাচ্ছেন। এর সাথে কিন্তু আমি আর কোনো মশলা বা কোনো সবজি অ্যাড করিনি। এখন আমি এটা ফোড়ন দিব, তার জন্য অন্য একটা চুলায় অন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। ভালো করে ভেজে নিব। এখন যখন বাদামি কালার হবে তখন আমি খিচুড়ির সাথে এই ফোড়নটা দিব। আর ফোড়নটা দিলে খিচুড়িটা অনেক টেস্ট হয়। তা ফোড়নটা হয়ে গেছে, এখন খিচুড়ির সাথে আমি এই ফোড়নটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি 4-5 মিনিটের মতো জাল করব। তারপর এর সাথে আমি ধনেপাতা কুচি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে, আমি আগে থেকে গরুর মাংস রান্না করে রেখেছি, ওইখান থেকে একটু আলু এবং গরুর মাংস অল্প কিছু হাত দিয়ে চটকে একটু খুলে নিয়েছি, ওইটা দিয়ে দিব। কারণ এটা দিয়ে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিব। তখন কারো যদি ইচ্ছা হয় যে আমি মাংস নিব না, এতে খালি খিচুড়িটাই খাবে, তাহলে কিন্তু অনেক টেস্ট হবে। আর যদি মাংস নেয় তো যার ইচ্ছে মাংস নিয়ে খেতে পারবে। এই জন্য আমি সবসময় পাতলা খিচুড়ির সাথে অল্প করে একটু মাংস অ্যাড করে দিই, সামান্য একটু আলু মাংস ঝোল মাংসর সাথে একটু মিশিয়ে দিই, তাহলে খিচুড়ি থেকে ভালো একটা সেন্ট আসে এবং খেতেও দারুণ লাগে। মাংসটা দিয়ে দিলাম। এখন খিচুড়ির সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এইভাবে যদি একটু মাংস দেওয়া যায় খিচুড়ির সাথে, কালারটাও সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। ইচ্ছে হলো অন্য মাংস না নিলেও চলে, হেভি মজা হয়। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর তার সাথে গরম গরম খাবেন, সাথে আচার নিয়ে নেবেন, যে কোনো জলপাই বা আমের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।